যে দোয়াকে আপনি যত সহজ মনে করেছেন, আসলে কি দোয়ার বিষয়টা আপনি বুঝেছেন কিনা এটা আজকের খুতবা একটু বুঝবেন। দোয়া এমন একটি ইবাদত, যেই ইবাদতটি আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের জন্য অবধারিত করেছে। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে উদউনি, মানে তোমরা শুধু আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা শুধু আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব, এটা আল্লাহর ওয়াদা। এরপরে কি বলছেন, কেউ যদি নিজেকে দোয়া করা থেকে বিরত রাখতে চায়, মনে রাখবেন দোয়া এমন একটি ইবাদত, একজন ব্যক্তি সে নিজেকে ছোট প্রমাণ করার জন্য, জালিল এবং তুচ্ছ মনে করার জন্য কারো কাছে চাওয়া, এর চাইতে বেশি নগণ্য জিনিস আর পৃথিবীতে কিছুই নেই। এজন্য অনেক গরিব আছে না খেয়ে থাকে, তারপরে কারো কাছে কিছু চায় না। মানে চাওয়াটা মানে হলো আমি নিজেকে একেবারে তার কাছে একবারে ছোট করে দিলাম। আর এই ছোট করাটা বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহকে যখনই বলে, আয় আল্লাহ তুই আমার রব, তুই আমার স্রষ্টা, তুই আমাকে ক্ষমা কর, আমি গুনাহগার, এই কথা বলার মানে হলো এই, ওই বান্দা সে মেনে নিচ্ছে যে আমি একজন দুর্বল, আমি একজন জাইফ, আমি একজন মিসকিন। আমার দুনিয়ায় যত সম্পদ থাক, যত বড় প্রভাবশালী হই না কেন, আমি দেশের প্রধানমন্ত্রী হই, সারা পৃথিবীর মালিক কেন না হই, এই মিল্কিয়াত এটার কোনো মূল্য নাই যদি আল্লাহ চায় আমার কাছে এক সেকেন্ডে সব নিয়ামত নিয়ে নিতে পারবে। শুধু চোখটা বন্ধ করবে, আপনি কিছুই নেই, সব থেকে চলে যেতে হবে। যখনই বান্দা কোনো আল্লাহর সামনে দোয়ার জন্য হাত উত্তোলন করে, এটা প্রমাণ যে ওই বান্দা আল্লাহকে সবচেয়ে উঁচু স্থানে রাখলো আর নিজেকে সবচেয়ে ছোট বানালো। এই জন্য আল্লাহ তাআলার কাছে কেউ যখন দোয়া করে, তখন ওই বান্দার প্রতি আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ।